শীতের সকাল বা দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভর্তাটা জাস্ট অসাধারণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। বাজার থেকে মাত্র 10 টাকা দিয়ে এক আটি পেঁয়াজের কলি কিনে এনে শীতের সকাল বা দুপুরে এই ভর্তাটা দিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে জাস্ট অসাধারণ। তৃপ্তি করে খাওয়ার মতো একটা ভর্তা, আর খাওয়ার সময় ঝাল আর হালকা মিষ্টি মিষ্টি লাগে আর ঝাঁঝালো একটা ভাব আসে। অসাধারণ একটা ভর্তা রেসিপি। তো এখানে আমি এই ভর্তাটা তৈরি করার জন্য এক আটির পেঁয়াজের কলি সম্পূর্ণটাই নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজের কলিগুলা একটা চাকুর সাহায্যে টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। তো আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি অর্ধেকটা পেঁয়াজের কলি কেটে নেওয়ার পরে একটা বাটিতে তুলে নিয়েছি। এরপর আমি বাকি পেঁয়াজের কলি একইভাবে কেটে নিব। আর এই পেঁয়াজের কলিগুলা কেটে নেওয়ার সময় আমি এখানে পেঁয়াজের কলির ফুলগুলাও নিয়ে নিচ্ছি। তো এখানে আমার সবগুলো পেঁয়াজের কলি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এখানে আমি দুটা মাঝারি সাইজের আলু নিয়েছি। তো এই আলুগুলা একটা পিলারের সাহায্যে আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা চাকুর সাহায্যে আমি আলুগুলা 4 ভাগ করে একদম ছোট করে স্লাইস করে কেটে নেব, যেন পেঁয়াজের কলির সাথে এই আলুগুলা একসঙ্গে সিদ্ধ হয়ে যায়। এই তো আলুগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজের কলির সাথে আলুগুলো নিয়ে নেব। এরপর ভালো করে 2-3 বার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিব। তারপরে চলে যাব রান্নায়। এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে আমি এখানে ধুয়ে নেওয়া পেঁয়াজের কলি আর আলুগুলো নিয়ে নিয়েছি। সেই সাথে এখানে আমি 7-8টার মতো দেশি রসুনের কোয়া দিয়ে দিয়েছি। তারপরে অল্প একটু লবণ দিয়ে একটা স্প্যাচুলার দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা জ্বালিয়ে দেব। আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে আছে। তো 2-3 মিনিট জাল দিয়ে নেওয়ার পরে আমি ঢাকনাটা সরিয়ে আবারও আলতো হাতে নেড়েচেড়ে আরো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন পানিটা বেশ শুকিয়ে গিয়েছে। এখানে কিন্তু আলু আর পেঁয়াজের কলিটা এখনো সিদ্ধ হয় নাই। সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আবারও নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে আমি এখানে আরো 5-7 মিনিটের মতো জাল দিয়ে সিদ্ধ করে নেব। তো এই তো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে এখানে দেখতে পাচ্ছেন আলু আর পেঁয়াজের কলিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। বেশ খানিকটা পানি রয়ে গিয়েছে। তো এবার আমি চুলার আগুনটা হাই ফ্লেমে দিয়ে এই পানিটা শুকিয়ে নেব। তো পানিটা শুকিয়ে নেওয়ার পরে এখানে আমি মাঝখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এই পেঁয়াজের কলি আর আলুগুলো ভেজে নেওয়ার জন্য। তো এই তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজের কলি আর আলুগুলো একটা প্লেটে ঢেলে নেব। এরপর একই কড়াইতে আমি আরো 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি আরো কিছু রসুনের কোয়া ভেজে নেব। তো এখানে আমি 7-8টার মতো দেশি রসুনের কোয়া নিয়েছি। রসুনের কোয়াগুলো 2-1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর এখানে আমি 5-6টার মতো শুকনো মরিচ দিয়েছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। তো এই তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে রসুনগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি রসুনগুলো তুলে নেব। আর এখানে শুকনো মরিচটা আরো একটু ভেজে নিতে হবে। তো একটু পোড়া পোড়া করে ভেজে নিয়ে শুকনো মরিচগুলো আমি তুলে নেব। এইবার এই ভর্তাটা মাখানোর জন্য সবগুলো উপকরণ আমি এখানে একসাথে নিয়ে নিয়েছি। তো এখানে আমি শুকনো মরিচের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এই শুকনো মরিচগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিব। শুকনো মরিচগুলো গুঁড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে নেওয়া রসুনগুলো হাত দিয়ে ডলে ম্যাশ করে নেব। এরপর এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে চটকে মেখে এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণে দিয়েছি, আমার কাছে ভর্তাতে ধনেপাতা কুচি বেশি পরিমাণে দিলে বেশি ভালো লাগে। ভালো করে চটকে মেখে নেওয়ার পরে এর মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে তারপরে সবকিছু একসাথে আমি মেখে নেব। পেঁয়াজের কলি আর আলুগুলো ভালো করে হাত দিয়ে চটকে চটকে ম্যাশ করে মেখে নেব। এই তো দেখুন ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি অন্য একটা পাত্রে এই ভর্তাগুলো তুলে নেব। তো ব্যাস হয়ে গিয়েছে অসম্ভব মজার পেঁয়াজের কলি দিয়ে এই ভর্তাটা। এই ভর্তাটা শীতের সকাল বা দুপুরে গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব মজার লাগে। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।